ওয়েলকাম টু ডিয়ার রান্নাঘর। ডিয়ার রান্নাঘরের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে আমি বোয়াল মাছে হাতে মাখা করে দেখাচ্ছি। আমি একটু সামান্য নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে প্রথমে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি অল্প করে। এখানে হচ্ছে রসুন বাটা দিচ্ছি। রসুন এগুলো বুঝে দেবে, 5-6 কোয়ার উপরে একটু বেশি রসুন আছে। আর একটু কাঁচা লঙ্কা এখানে বাটা দিয়ে দিই। এবার দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন দেব, আর একটু ঝাল এই লঙ্কার গুঁড়োটা একটু দিয়ে দেবো। ঝাল নুন যে যেরকম খাবে সেরকম দিয়ে নেবে। এবারে সর্ষের তেল দিয়ে মেখে নিচ্ছি। আর ভালো করে মেখে নিতে হবে মাছটাকে। দেখো এরকম ভাবে মাছটাকে পুরো মেখে নিয়েছি। এবার কড়াইতে কি করছি দেখ, এবার তেল সর্ষের তেল দিয়ে নিচ্ছি, আর একটু সর্ষের তেল দিয়ে দেবো। এই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু বাদামি করে এবার ভেজে নেব। হয়ে গেছে, এবারে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে মাছগুলো ছেড়ে দিলাম। এবার এর মধ্যে একটু ভাজা ভাজা করে নেবো। একটু উল্টে পাল্টে নেব এর মধ্যেই। মাছগুলো একটু উল্টে দিলাম। এক পিঠটা এভাবে আর এক পিঠটা এভাবে উল্টে দিচ্ছি। এর মধ্যে এই কড়াইয়ের এই ধোয়াটা যেখানে মাছটা রেখে একটু জলটা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে সেদ্ধ হবে। এবার ওপর থেকে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে দেবো, ঢাকা না দিলেও চলবে, জল বেরিয়ে যাবে নালে। এইভাবেই মাছটা আস্তে আস্তে করবে, ভালো দারুণ লাগবে। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর উপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম। এবার তোমাদের নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। দেখো আমার হাতে মাখা বোয়াল মাছ তৈরি হয়ে গেছে। এইভাবে তোমরা শুধু বাড়িতে বানিয়ে খাবে, দেখবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। যদি তোমাদের রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। নতুন নতুন বন্ধুরা তোমরা কিন্তু একটু পাশে থেকো। টাটা বন্ধুরা।